আমরা এখন ভূতের বাড়িতে যাব। এটা হলো সেই ভূতের বাড়ি। দেখুন আমি এখন উঠছি। এটা হলো সেই ভূতের বাড়ি। আর এখানে যেন ভূত আসে। ভূতগুলা কত কিছু মানুষ খায় না। আজকে আমরা দেখব কত মানুষ এখানে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে কেউ জিন বা আত্মা আছেন? থাকলে ছাড়া দেন। আমি কেবলই একটা ঘরের ভেতর প্রবেশ করলাম। এটা হলো সেই ঘর। আর ওখানে কি যেন, আর বাইরে থেকে দেখতে এরকম, দেখতে এত পেলেন। দেখুন কত কত কিছু দেখতে। আর এখানটায় কালা জাদু করা হয়। কালা জাদু, কালা জাদু। আর একটু ছাদের পাশ। গাইস আমি এখন ছাদের পার আছি। আর দেখুন এটা হলো সেই ছাদ। এই ছাদের পরে একটা মহিলা লাফ দিয়েছে। তার মহিলা এই রাস্তা দিয়ে ঘুরে, ওই পাশে আর যেতে পারে না। তো দেখতেই পেলেন। আর ওখানে একটা অভিশপ্ত পুকুর। ওই পুকুরে থাকে একটা জিন। জিনের ভিতরে একটা সোনার কিছু রয়েছে। সেটা হলো কালকে দেখাবো। তো আমি ছাদের থেকে নামছি। এটা হলো সেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কত মানুষ নামে। আপনারা এ বাড়িটা দেখতে পেলেন। আর এখানে দিয়ে ভরাট করে বালু। আর এখানে যে মানুষরা এসে যে যে কাঠগুলা দিয়ে কাঠের জিনিস বানাইতো, এ কাঠ দিয়ে, সেগুলো এখন পড়ে আছে। দেখুন পড়ে আছে। কত ময়লা হয়ে গেছে অভিশপ্ত বাড়িটা। চলুন একটু বাইরে নামা যাক। বাইরে আরো অভিশপ্ত জিনিস আছে, চলুন দেখানি হবে। তো গাইস আমরা নেমে পড়েছি। এবার দেখুন কত দেখুন, এটা হলো সেই অভিশপ্ত ট্যাঙ্কি। এখানে মেলা রকমের হয়তো, মেলা রকমের কালার জাদু হতো। দেখুন সে পুকুরটার এখন এই হাল। কালার জাদুর মানুষরা এখনো আসেনি, সন্ধ্যায় আসবে। তো একটু ভিতরে যাই, দেখাই। বিসমিল্লাহ। এই দেখুন ট্যাঙ্কি, কি হাল না। তো এই যে এই পাশটা দেখুন কত ময়লা। আর এখানে একটা মাছ মরে টুকরো হয়ে আছে। আর এদিক দিয়ে দেখুন মুরগির বাচ্চা। তো গাইস দেখতে পেলেন কত তো ওখানে সেই মহিলার আটটা ঘুরে বেড়ায়। দেখুন সেই মুরগিগুলো এখানে আছে, মুরগিগুলো কিছু তো দেখতে পেলেন ওগুলা। আর এই দোলনায় বসে থাকে, এই যে আপনারা দেখাচ্ছি, এই দোলনায় বসে থাকে জিন। রিয়েলি এই দোলনায় বসে থাকে জিন, রিয়েলি। আমি সত্যি বলছি, কিন্তু এটা সত্যি নাকি মিথ্যা আজকে প্রবক হয়ে যাবে। তো গাইস আমি একটা জিনিস লাল টুলের গাইস
আমার মনে হচ্ছে এখানে কোনো আছে। গাইস, আপনারা তো জানেন ভুতুরা জায়গায় মেলা কম্পিটিশন হয়। সে ভুতুরে জায়গাতে যে কোনো কিছু হতে পারে, মানে মুরগি হতে পারে, মানুষ হতে পারে। ভূতরা তার রূপ ধরে, সেই রূপগুলা দিয়ে অন্য মানুষের প্রাণ নেয়। রেডি, অন্য মানুষের প্রাণ নেয়। প্রাণ যেমন মুরগি, ছাগল, মানুষ, ভেড়া, সাপ, মেলা কিছু মানুষ দিয়ে বেশি হয়। আর এই জায়গাটা এত পরিত্যক্ত, আপনারা আসলে এই জায়গাটা না দেখে আসবেন না। আর এই জায়গাটার নাম হলো বহলবাড়িয়া সেন্টার, বাংলাদেশ। আপনারা যদি বাংলাদেশে থাকেন, কাছে করে থাকেন, তাহলে এখানে আসবেন। যদি মিরপুরে থাকেন, কুষ্টিয়ায় থাকেন, ভেড়ামারায় থাকেন, এখানে আসতে পারেন। তো গাইস, এখানে এখন বিকালের আজান দিয়ে দিয়েছে। আর আপনারা তো জানেনই ভূতরা আজান শুনতে পায় না। আর এখন ভূতরা আজান শুনতেও পারবে না, আমাদের কিছু করতেও পারবে না। আর এখন মেলা কিছু হতে চলেছে আজানের পর এত কিছু হতে চলেছে, আপনারা বিশ্বাস করলে বুঝবেন না, কিন্তু এটা স্ক্যারি ব্লগ। আপনারা শুনলেন তো, ওগুলা কি পরিত্যক্ত বাড়ি। আজান পড়ছে, আপনারা তো রেকর্ডিং হচ্ছে। আজান পড়লে তো রেকর্ডিং হয় না, আপনারা তো জানেনই। আজান পড়লে ক্যামেরায় রেকর্ড হবে, কিন্তু মোবাইলে কোনো ভূত দেখা যাবে না। মোবাইলে কোনো ভূত দেখা যায় না। আপনারা জানেন ভূতরা মুরগির রূপ ধরতে পারে। সেই ভূতরা এখন কি করবে? তো গাইস, ওইটা হলো একটা মানুষ, তো দেখলেই পেলেন ওটা একটা মানুষ। তো আমরা একটু পরিত্যক্ত ইতে যাই। তো গাইস, আমরা ফেসবুকে এই যে পরিত্যক্ত মাঠ, এটা পরিত্যক্ত মাঠ। তো গাইস, দেখতে পেলেন পরিত্যক্ত মাঠ। সে পরিত্যক্ত মাঠে থাকে একটা জিন। দেখুন, এই মাঠ, সেই মাঠ, এটা হলো সেই মাঠ। আর তো ভিতরে যেতে হলে কোন দিক দিয়ে যাব? তো কাছে হলে কি দেখাই, এটা হলো সে পরিত্যক্ত মাঠ। আর দেখুন, একটু কাছে গলে থাকলে আর একটু দেখাতে পারতাম। এখন খুব রোদ, ওই যে আমাদের সূর্য মামা। আর আমরা খুব টেনশনে আসি যে ভূতের বাড়িতে আমরা এখন ব্লগ বিসমিল্লাহ আল্লাহ গাইস, ওকে কে একটু ধারা করছে, তো এখানে ওকে তো